বারান্দায় বসে প্রকৃতির এই অপরূপ সৌন্দর্য উপভোগ করতে করতে একটি বিষয় নিয়ে ভাবছিলাম, সেটিকে খুব ভিতর থেকে অনুভবও করলাম। তাই ভাবলাম একটু আপনাদের সঙ্গে শেয়ার করি। কি অদ্ভুত এই মানুষের জাতি! আমরা সারা জীবনটা অপরের জন্য, সন্তানাদির জন্য উৎসর্গ করে দিই। লক্ষাধিক টাকা লোন নিয়ে বাড়ি বানাচ্ছি, কত টাকার ঋণ আসছে, কত টাকার বোঝা আসছে, সমস্ত রকম প্রেশার নিয়ে বাড়ি বানালাম, ফার্নিচার নিয়ে আসলাম, সম্পত্তি গঠন করলাম, প্রপার্টি তৈরি করলাম। সারা জীবনটা এই পালন করতে করতেই শেষ হয়ে গেল। নিজের জন্য কিছু হলোই না, কিছু থাকলোই না, কিছু পেলামই না, সবটাই উৎসর্গ হয়ে গেল। অথচ যেখানে জন্মটাই হয়েছিল নিজেকে জানার জন্য, কিন্তু নিজেকে জানার জন্য সেই সুযোগটাই পেলাম না, বা সুযোগটা পেয়েও হারিয়ে ফেললাম, বা ইচ্ছাকৃত হারিয়ে ফেলি। আর এই মিথ্যের দায়িত্ব পালন করতে করতে সেটাকে সত্যি ভেবে আমরা জলের অতলে তলিয়ে যাবার মতন জীবনের দায়িত্বের চাপে তলিয়ে যাই। আমরা সব কিছু করতে পারি ছেলে মেয়েদের পড়াশোনার জন্য, বর্তমান পড়াশোনা, ডিগ্রির জন্য। পড়াশোনা বলবো না, জ্ঞান তো বলবোই না, অবশ্যই ডিগ্রি বলবো। সেই ডিগ্রি অর্জনের জন্য তাকে লক্ষ লক্ষ টাকা খরচা করে পড়াচ্ছি। তার কারণ কি না, বেশ কিছু ডিগ্রি তার ঝুলিতে ঢুকবে যদি সেই ডিগ্রির দ্বারা সে অন্যের দাসত্ব বৃত্তি করতে পারে, কারো চাকর হয়ে নিজের জীবনটা কাটিয়ে দিতে পারে। শুনতে খারাপ লাগলেও সত্যি কথা, কারণ এখন পড়াশোনাটা চাকরির জন্যই হয়, নিজের জন্য নয়, জ্ঞান বৃদ্ধির জন্য নয়। একটা সময় ছিল যখন জ্ঞানের জন্য পড়াশোনা হতো, বাস্তবে তখন জ্ঞানের পূজা হতো। গুরুর দক্ষিণা দেওয়ার জন্য শিষ্যরা নিজেদের প্রাণপাত করে ফেলত, জীবন উৎসর্গ করে দিত। কেউ নিজের হাতের আঙুল কেটে গুরু দক্ষিণা দিত, কেউ বা রাজ্য জয় করে। অনেক উদাহরণ আছে গুরু দক্ষিণা দেওয়ার। কিন্তু বর্তমান সমাজে মানুষের কাছে যখন নিজেকে চেনার সুযোগ আসে, নিজেকে জানার সুযোগ আসে, বাস্তবে জ্ঞান গ্রহণের সুযোগ আসে, তখন তারা পিছিয়ে যায়। কি হবে এটা করে, কি পাবো? সার্টিফিকেট দেবেন, কি লাভ হবে? বয়স হয়ে গেছে, এখন পড়ে কি করবো? এসব জেনে আর কোনো লাভ নেই। অনেক টাকা কোর্স, এত টাকা দিয়ে করা যাবে না, একটু কম করুন না। অদ্ভুত ব্যাপার, বাচ্চাদের স্কুলে গিয়ে কিন্তু আমরা বলি না, অনেক টাকা ফিস দিচ্ছেন, একটু কমান না, এত টাকা ফিস দিয়ে পড়ানো যায়? বলি না। টিউশন মাস্টারকে বলি না, আপনার মাইনেটা অনেকটা বেশি, একটু কমান। অথবা ফার্নিচার কিনতে গিয়ে বলি না, এটা বড্ড বেশি, একটু কমান না, আরও কম করুন, আরও কম করুন, বলি না। কিন্তু যখন সুখের সাধনের জন্য আমরা অর্থ কমাই না, দরদাম করি না, কিন্তু সুখের জন্য অবশ্যই করি, বাস্তবে যেটার প্রয়োজন। আর যখন সত্যিকারের জ্ঞান গ্রহণের সময় আসে, জ্ঞান অর্জনের সময় আসে, তখন অর্থের জন্য আমরা পিছিয়ে গিয়ে বলি অনেক টাকা দাম, সম্ভব নয়, এত টাকা দিয়ে কোর্স করা যাবে না, এত টাকা দিয়ে পড়া যাবে না। কেন যাবে না জানেন? এটা তো ডিগ্রি না, বাস্তব জ্ঞান। তাই বাস্তব জ্ঞান অর্জনের জন্য আমরা অর্থ খরচ করতে নারাজ। ব্যবহারিক জ্ঞানের জন্য খরচা করতেই পারি, কিন্তু জীবনে সব থেকে বেশি যেটার প্রয়োজন সেটা বাস্তব জ্ঞানের প্রয়োজন হয়। আর বাস্তব জ্ঞানটা যেমন এখানে কাজে লাগে, তেমনি ওখানেও কাজে লাগে। আর ব্যবহারিক জ্ঞানটা যতদিন শরীরে শক্তি আছে, যতদিন ইনকাম করতে পারছেন, ততদিন পর্যন্তই কাজে লাগে। তাও যে ব্যবহারিক জ্ঞান দিয়ে সব কিছু করে ফেলবেন, এটাও ভুল। সেখানেও বাস্তব জ্ঞানের প্রয়োজনীয়তা থাকে। তাই আর অধঃগতিপ্রাপ্ত না হয়ে, নিচে না নেমে একবার ভেবে দেখুন না, বিচার করে দেখুন না, যদি একটু পাশা পাল্টানো যায়, যদি একটু উল্টো করে ভাবা যায়, আজ থেকে ব্যবহারিক জ্ঞানকে গুরুত্ব বেশি না দিয়ে যদি বাস্তব জ্ঞানকে গুরুত্ব দেওয়া যায়, তাহলে দেখবেন আজকে সমাজে
মানুষের সংখ্যা যে হারে কমছে, এটা আর বোধহয় কমবে না, এটা বাড়বে, ঠিক জায়গায় আসবে। তখন আমরা সত্যি মানুষের রূপে মানুষ দেখতে পাবো, মান আর হুঁশযুক্ত মানুষ। একটু ভেবে দেখুন।